অথচ গণতন্ত্র একটা অবৈধ, একটা শিরকি, একটা কুফরি মতবাদের উপর হেঁটে হেঁটে আপনারা শরিয়াত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। ওই স্বপ্ন 55 বছর কেন 500 বছর গেল আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। আজকে আদ্যাই সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে দিন কায়েমের নববিধ পদ্ধতি কোনটি। 1 নম্বর, গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে শরিয়া প্রতিষ্ঠা করা। 2 নম্বর, ইসলাহে নফস, খানকা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, অথবা বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা। সঙ্গত কারণে আজকে আমি বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা এদেশের জন্য সহজ, এজন্য আমার আলোচনা বিষয় বেছে নিয়েছি এই বিষয়ের উপরে যে এদেশে যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব। দলিল হিসেবে আমি পেশ করতে চাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একা একজন কাফের, মুশরিক, বেদুইন, আরবের জাহেলিয়াতের যেই অন্ধকারাচ্ছন্ন যুগের যেই সমস্ত খারাপি, যেই সমস্ত অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই বিপ্লবের আওয়াজ তুলেছিলেন। একাই তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে জাহেলিয়াতের বিরুদ্ধে দাঁড় করিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। দলিল হিসেবে আমরা আরেকটি পেশ করতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি, ইতিহাস আমরা জানি, আকাবার বাইয়াতের কথা। যেই বাইয়াত তিনি নিয়েছিলেন শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য নয়, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি সহ আরো যারা হিজরত করবেন সকল মানুষের জানের নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য তিনি আকাবার বায়াতটি অনুষ্ঠিত করেছিলেন বা ঘোষণা করেছিলেন, বায়াতটি তিনি নিয়েছিলেন। তো এটা যদি শুধু একা অথবা দাওয়াতের মাধ্যমে অথবা গণতান্ত্রিক মাধ্যমে হতো তাহলে তিনি এই বায়াতের এই ঘটনাটা তিনি মক্কা থাকা অবস্থায় এটা তিনি ঘটাতেন না, কোনোদিন করতেন না। বরং বিপ্লব এবং গণঅভ্যুত্থানের ব্যাপারে আরেকটি বড়, স্পষ্ট এবং শক্তিশালী দলিল হচ্ছে মদিনার সনদ, কনস্টান্টিনোপল অফ মদিনা, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান, যার মধ্যে স্পষ্ট যেই ধারাগুলো দেওয়া আছে প্রত্যেকটাই বিপ্লবী এবং প্রত্যেকটাই পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নিয়ে শুধুমাত্র আরব বিশ্ব আর জাহেলি যুগেদের বিরুদ্ধে নয়, বরং তামাম পৃথিবীর কুফর, মুশরিক, শিরকের বিরুদ্ধে তিনি আন্দোলন করে, বিপ্লব করে, গণ অভ্যুত্থান ঘটিয়ে এই পৃথিবীর বুকে ইসলামকে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আমাদের ভাইরা যারা গণতন্ত্র দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা তো রাজনীতি সেই 55 বছর আগ থেকেই করছেন। বরং এদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে, যখন পূর্ব পাকিস্তান ছিল, যখন পুরোটাই হিন্দ ছিল, তখন থেকেই আপনারা আন্দোলন করে আসছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবেন। কিন্তু আজকে 55 বছর পেরিয়ে গেছে বাংলাদেশে, আপনারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং আমরা স্পষ্ট দাবি করতে চাই, গণতন্ত্র দিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন পারবেন না? তার 1 নাম্বার দলিল হচ্ছে অবৈধ কোনো পন্থায় বৈধ কোনো জিনিস হাসিল করা, অর্জন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম, হারাম, হারাম। যদি আপনি বলেন গণতন্ত্র দিয়ে একটা কুফরি মতবাদ দিয়ে, শিরকি মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাহলে আমি বলবো আপনি শেয়ার মার্কেট আর শেয়ার বাজারকে হালাল বলতে হবে। ব্যাংক থেকে সুদি লোন নিয়ে হালাল ব্যবসায় লোন লাগানো, সুদি কারবার করা, ব্যবসা বাণিজ্য করা কেউ আপনাকে হালাল বলতে হবে। কিন্তু সেই দিকে তো আপনারা হালাল বলেন না। অথচ গণতন্ত্র একটা অবৈধ, একটা শিরকি, একটা কুফরি মতবাদের উপর হেঁটে হেঁটে আপনারা শরিয়াত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। ওই স্বপ্ন 55 বছর কেন 500 বছর গেল আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। চলে যান নববী আদর্শের দিকে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামাম জীবনের শুরুর দিকে তাকান, তিনি জনমত তৈরি করেছেন, চরিত্র গঠন করেছেন, মানুষের ভিতরে অর্থনৈতিক কিভাবে উন্নতি হবে সেটা তিনি করেছিলেন, কিভাবে রাজনৈতিক উন্নতি হবে সেটা তিনি করেছিলেন। করার প্রায় 10 থেকে 15 বছর পরে মদিনায় যখন তিনি হিজরত করেছেন, তখন সরাসরি গণ অভ্যুত্থান নয়, বরং একটা মহা বিপ্লব, একটা বড় যুদ্ধের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন, না বরং দাওয়াতের মাধ্যমে নয়, গণতন্ত্রের মাধ্যমে নয়, বরং ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে বিপ্লব, একমাত্র পথ হচ্ছে গণ অভ্যুত্থান। মাননীয় স্পিকার, আমরা দেখেছি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবিক জীবনী নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল হজের মধ্যে ইরশাদ করছেন, আমি তোমাদেরকে ক্ষমতা প্রদান করেছি বলে তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারবে, যাকাত কায়েম করতে পারবে, হজ কায়েম করতে পারবে। আল্লাহ এখানে ইন্ডিকেট করেছেন একদম ক্ষমতা দিলে পরে তোমরা করতে পারবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমরা যদি ক্ষমতায় আসি, ক্ষমতা করতে পারি, অর্জন করতে পারি, বাকি সকল কাজগুলো ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ ব্যবস্থা করা আমাদের জন্য অধিকতর সহজ হয়ে যাবে। শুধুমাত্র কোরআনের আয়াত নয়, আমি আপনাদের সামনে হাদিস দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং 11 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন যখন তোমরা কোনো অসৎ কাজ দেখো তোমরা হাত দিয়ে বাধা দাও। মাননীয় স্পিকার, আপনার কাছে আমরা আরজ করতে চাই যে আমার এই ভাইরা কি হাদিসের ব্যাখ্যা পড়েননি? জানেননি যে হাত দ্বারা বাধা দেওয়ার অর্থ কি? এর মানে হচ্ছে ক্ষমতা। আর এই ক্ষমতা গণতন্ত্রের মাধ্যমে নয়, দাওয়াত ও তাবলীগের খানকার মাধ্যমে নয়, বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, যুদ্ধ বিগ্রহ জিহাদের মাধ্যমে আসবে ইনশাআল্লাহুল আযীম। এর প্রমাণ আমি দিতে চাই ইতিহাস থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কলিজার টুকরা হৃদয়ের স্পন্দ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহররম মাস চলছে, কারবালার ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। কেন? কারণ বায়েজিদ অবৈধভাবে তিনি ক্ষমতা দখল করার কারণে তিনি বরং করেছিলেন তার বিপক্ষে দাঁড়িয়ে যে আমি শহীদ হতে রাজি, আমি জবাই হতে রাজি, আমার পরিবার জবাই হতে রাজি, আমার নিজের জান মাল উচ্ছ্বাস সবকিছু আমি উৎসর্গ করতে রাজি, কিন্তু ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করব না, তার সাথে কখনোই হাত মিলাবো না। তাহলে যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যেত,